চিত্রে দেখছেন শত শত তাহিতি জনতা তারা কিন্তু রাস্তায় নেমেছে এবং বলতেছে শেখ হাসিনার দুই গালে জুতা মারো তালে তালে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এমনও কিন্তু গুঞ্জনে তারা স্লোগান তুলছেন। এবং দেখছেন তাদের কিন্তু লাইভে তারা বলছেন শেখ হাসিনা পালাচ্ছে, শেখ হাসিনা পালাচ্ছে। আমরা যদি দেখাই, দেখছেন সামনে কিন্তু কয়েকশো পুলিশ, বিজিবি সবাই কিন্তু মোতায়েন রয়েছে এবং আজকে আমরা দেখানোর চেষ্টা করছি, দেখছেন তারা কিন্তু জ্বালাময়ী স্লোগান তুলছেন এবং এক ভাই কিন্তু জুতো হাতে নিয়ে কিন্তু আপনারা জানেন যে সারা দেশে কিন্তু বেশ এক ভয়াবহ পরিস্থিতি কিন্তু হচ্ছিল এবং সারা দেশের সাথে কিন্তু দেখছেন পুলিশের সঙ্গে কিন্তু বিশাল ধাওয়া হয়েছে, পাল্টা দেওয়া হয়েছে এবং বলছেন যে পালিয়ে যাচ্ছে শেখ হাসিনা পালাচ্ছে। কাদের আওয়ামী লীগের নেতা কাদের তিনি পালাচ্ছেন এবং দেশ ছাড়ছেন। আমরা যদি ভাই একটু দেখাই, প্রতিবাদ জানাচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। আমরা যদি দেখাই, দেখছেন তারা কথা বলবেন। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা আজকে দেখতে পাচ্ছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কিরকম নৈরাজ্য সৃষ্টি করছে। আজকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়, আজকে সাধারণ ছাত্র সমাজ মুক্তি চায়, অবৈধ শেখ হাসিনার পতন চায়। আমরা রাস্তায় নেমে এসেছি, আমরা জীবন দেব, রক্ত দেব, শেখ হাসিনা পালানোর জায়গা পাবে না। এই অবৈধ সরকার বাংলাদেশ থেকে উৎখাত করা পর্যন্ত আন্দোলন চলবে, সংগ্রাম চলবেই চলবে। দেখছেন শেখ দেখছেন কিন্তু উপরে কিন্তু উপরে কিন্তু হেলিকপ্টার উঠছে বাইতুল মোকাররমের সামনে দিয়ে। পুরো দেশ জুড়ে যে আতঙ্ক, দেখছেন তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এবং সামনে কিন্তু দেখছেন শত শত বিজিবি মোতায়েন। কিছুক্ষণ আগে কিন্তু হেলিকপ্টার উড়ে গেল এবং হেলিকপ্টারে উড়ে গিয়েছে। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আপনারা জানেন গত বৃহস্পতিবার থেকে, গত বুধবার থেকে ছাত্র সমাজের উপরে এই অবৈধ স্বৈরাচার সরকার নির্বিঘ্নে গুলি চালিয়ে প্রায় ১০০ ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। শেখ হাসিনার পদত্যাগ চাই, পদত্যাগ করতে হবে।
সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন ছাত্র জনতা কুঠা বিরোধী যে আন্দোলন করতেছিল সেগুলো কোনো সহিষ্ণু আন্দোলন ছিল না। তাদের আন্দোলনকে পুলিশ এবং সরকার দলীয় বাহিনী ভিন্ন খাতে প্রভাবিত করার ব্যর্থ চেষ্টা করেছে। সুতরাং সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে। এখন সভাপতির বক্তব্য পেশ করছেন মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি। দেখছেন আকাশ দিয়ে কিন্তু হেলিকপ্টার উঠছে, র্যাবের হেলিকপ্টার কিন্তু উঠছে এই মুহূর্তে। যদি দেখাই টহল দিচ্ছে আসলে পুরো পল্টনে কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররমের বেশ নিরাপত্তা দেখছেন, তারা ঘুরে ঘুরে কিন্তু টহল দিচ্ছেন। আমরা দেখার র্যাবের হেলিকপ্টার যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরেছে। দেশের প্রতিটি জেলা সদরে শিক্ষা প্রতিষ্ঠানে আমার প্রিয় ভাই ও বোনদেরকে শহীদ করা হয়েছে। আমাদের শহীদের রক্তের বদলে না নিয়ে গলে ফিরে যাব না। সাথী বন্ধুগণ, ছাত্রদের ন্যায্য দাবি মেনে না নেওয়া পর্যন্ত শহীদের রক্তের সাথে কোনো আপোষ চলবে না, চলবে না, চলবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন, আল্লাহ, এই কয়েকদিনে ছাত্র এবং জনতা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দাও। আল্লাহ, তাদের এই রক্তের সাথে যাতে বেইমানি না হয়, এই অবৈধ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দাও। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারা যেখান থেকে আসছেন আপনারা চলে যান, এখানে আর কেউ দেখছেন এই মুহূর্তে কিন্তু বলছেন সবাই যার যার স্থানে চলে যান। দেখেন আমরা যদি দেখাই, দেখছেন তারা কিন্তু বেশ উত্তেজনা রয়েছে। ভয়কে জয় করতে হবে, ঠিক আছে, ভয়কে জয় করতে হবে, ভয় নিয়ে কোনো কাজ হবে না, ভয়কে জয় করতে হবে আমাদেরকে। আমাদের ভাই শহীদ হয়েছে, সবাই ভয়কে জয় করতে হবে। সবার ভিতর ক্ষোভ জমে রয়েছে। এই শেখ হাসিনা 5% ভোট পায় নাই, তার ভিতর কোনো ভয় নাই, ভয়কে আমাদের জয় করতে হবে। দেখছেন এখানে কিন্তু বেশ উত্তেজনা ছড়াচ্ছে দুই গ্রুপের সাথে, কিন্তু উপর দিয়ে কিন্তু দেখছেন পুরো ক্ষিপ্ত হয়েছে। ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে, দেখছেন। এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এমন কিন্তু কথা বলেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাচ্ছে কি, এমন গুঞ্জন কি শুনেছেন আপনারা? শেখ হাসিনা দেশ ছেড়ে পালাচ্ছে এরকম যে স্লোগান দিচ্ছিল। দেখছেন তারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু বেশ উত্তেজনা দেখছেন। সবার হাতে কিন্তু লাঠি ঠ্যাঙ্গা কিন্তু নিয়ে তারা আছেন। উপরে কিন্তু কয়েকবার কিন্তু র্যাবের হেলিকপ্টার চক্কর দিয়েছে। এবং পল্টনের যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু শত শত বিজিবি রয়েছে, বিজিবি প্রশাসন সকল পুলিশ দেখছেন আকাশে কিন্তু উঠছে।